আচ্ছা তে দেখুন আজকে আমরা যে মুভি হইছে গিয়া কোনটা ইউটিউবে যে মুভি তো ইউটিউবের মধ্যে দুইটা পার্ট আছে একটা হইলো গিয়া আপনার ইউটিউব চ্যানেল এসইও আর একটা হইলো গিয়া কিটা আপনার ইউটিউব এসইও তো আজকে আমরা দেখবো ইউটিউব চ্যানেল এসইও আর যদি চ্যানেল এসইও আপনার আর মাথার ঢুকি যায় তে ভিডিও ভিডিও এসইও একলগে দেখাইলেই মন যদি মনে করেন যে না আজকে চ্যানেল এসইও তা হোক চ্যানেল এসইও আগে দেখি লক্কা পরে বুঝবা এখন ইউটিউব চ্যানেলের মধ্যে দুই ধরনের চ্যানেল আছে এগুলো আপনারা জানেন নি দুই ধরনের কিন্তু চ্যানেল আছে একটা হইছে গিয়া কিন্তু আপনার পার্সোনাল চ্যানেল আর আরেকটা হইছে কিন্তু ব্র্যান্ড চ্যানেল এটা আপনারা জানেন নি তো যারা জানেন না আমরা কিটা করি সব সময় কিন্তু পার্সোনাল চ্যানেলে কিন্তু সব ভিডিওগুলো আপলোড দিই কিন্তু আমরা নিয়ম হইছে আমরা যদি প্রফেশনালি যদি ইউটিউবিং করতে চাই আমরা কিন্তু ব্র্যান্ড চ্যানেলটা যদি আমরা ক্রিয়েট করি এটা বেস্ট হয় আর ব্র্যান্ড চ্যানেলও কিন্তু সবচেয়ে বেশি কিন্তু রিচ হয় আর ব্র্যান্ড চ্যানেল কিন্তু সহজে কিত হয় না হ্যাক করা যায় না যার কারণে কিন্তু আমরা ব্র্যান্ড চ্যানেলটা খুবই ইম্পর্টেন্ট যদি প্রফেশনালি যদি আপনি ইউটিউবিং করতে চান তো আমরা ফার্স্টে আমরা কাজ পাবো গিয়া যে ধরলাম আমরা কাছে একটা ক্লায়েন্ট আইলো কইলো যে তুমি আমার ইউটিউব এসইও করিয়া দেও অথবা আমার চ্যানেলটা গ্রো করি দাও ফার্স্টে তার আপনি চ্যানেলটা দেখবা যে তারটা আসলে পার্সোনাল না ব্র্যান্ড কারণ 80% ক্লায়েন্টে ব্র্যান্ড চ্যানেল কিটা আর পার্সোনাল চ্যানেল কিটা জানেও না তো ওগুলো লাগি ফার্স্টে আপনারা দেখবা যে তার চ্যানেলটা ব্র্যান্ড না পার্সোনাল যদি পার্সোনাল হয় তখন তার সাজেস্ট করবা যে তোমারটা আগে ব্র্যান্ড চ্যানেল করো দেন যদি এসইও করো যে তোমারটা বাড়া তুমি কিটা পাইবা ট্রাফিক পাইবা পার্সোনাল চ্যানেলও মানে যে এরকম গ্রো হয় ব্র্যান্ড চ্যানেলও যদি আমি ইয়োটা করি এর চেয়ে বেশি গ্রো হইব ইগো অটোমেটিক গ্রো হইব যার কারণে আমরা 100% উচিত হইছে গিয়া কোনটা আমরা ব্র্যান্ড চ্যানেলটা ক্রিয়েট করা এবং ব্র্যান্ড চ্যানেলে আমরা কন্টিনিউ পোস্টগুলা দেওয়া আমরা যখন জিমেইল দিয়ে সাইন ইন করি আমরা কিন্তু অটোমেটিক কিন্তু ইউটিউব একটা ইউটিউব চ্যানেল খোলা থাকে এটা একবারে 100% আপনার পার্সোনাল চ্যানেল একবারে 100%। তো এখন ধরলা আপনার কাছে একটা ক্লায়েন্ট এলো এখন আপনি বুঝবা কিলা যে এটা আসলে পার্সোনাল না ব্র্যান্ড ও জিনিসটা বাস্তে আমরা দেখি আমরা না ফার্স্টে ইউটিউবে গিয়া ঢুকি ওকে ফার্স্টে আমরা দেখি যে এগুলো পার্সোনাল না ব্র্যান্ড আপনারা যখন ও ইউটিউবে ঢুকবা না ঢুকার পরে যখন ও জায়গা ক্লিক দিয়ে অন সুইচ অ্যাকাউন্টে যাইবা সুইচ অ্যাকাউন্টে যদি ও জায়গার যদি দুইটা অ্যাকাউন্ট থাকে তখন আপনি বুঝবা কিটা 100% একটা হইছে পার্সোনাল আর আরেকটা হইছে ব্র্যান্ড ব্র্যান্ড বাট ইনো কয়টা চ্যানেল দেখার একটা তার মানে কিটা এটা 100% পার্সোনাল চ্যানেল তাও যদি আপনি আরো 100% ক্লিয়ার হইতে চান যে আসলে এগুলো পার্সোনাল না ব্র্যান্ড এই সিস্টেমে যদি না বুঝেন আপনারা ও জায়গাতে একটা ক্লিক দিবা মানে আপনার যে যে চ্যানেল আছে নানি ও চ্যানেলে একটা ক্লিক দিবা বর্তমানে এটা আপনার চ্যানেল নানি তো আপনি কি তা করবা ও চ্যানেলর ইউটিউব স্টুডিও ইউটিউব সেটিং গো যাইবা সেটিং গো গিয়া আপনি ও জায়গাতে একটা অপশন থাকবো গিয়া রিমুভ ইওর চ্যানেল বাট এই জায়গাত এই রিমুভ অপশন আসেনি রিমুভ অপশন যদি না থাকে আপনি বুঝবা এটা 100% পার্সোনাল আর যদি হয়তো যদি রিমুভ ইওর চ্যানেল যদি থাকতো তে আপনি বুঝলা মানে 100% এটা ব্র্যান্ড চ্যানেল আমি এখন দেখাই অন্য 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 জিমেইল দি দেখাই কোনটা ব্র্যান্ড আর কোনটা পার্সোনাল আমি অন্য ইউটিউব চ্যানেলও যাই অন্য ইউটিউব চ্যানেল আমি ওই জায়গা ক্লিক করিয়া আমি সেটিংও যাই সেটিংও গিয়া ও দোকাইনে একটা অপশন দেখানি এড অর রিমুভ ম্যানেজার দেখানি এড অর রিমুভ যদি অপশনটা থাকে তে বুঝবা এটা 100% ব্র্যান্ড চ্যানেল আর এড অর রিমুভ ম্যানেজার অপশন যদি না থাকে তখন আপনি বুঝবা 100% এটা পার্সোনাল তো আমরা এখন যেটার কাজ করলাম ফোকাসে এটাতে এই অপশন আসেনি মানে রিমুভ অপশন আসেনি তার মানে এটা 100% পার্সোনাল তো এই বিষয়টা আপনারা ক্লিয়ার হইছে নি এখন আমার কিটা করতে হইব আমার তো একটা ব্র্যান্ড চ্যানেল লাগবে না নি তখন আমি কিটা করব আমি এখন একটা ব্র্যান্ড চ্যানেল ক্রিয়েট করব আমি ওই জায়গা ক্লিক করি আমি সুইচ অ্যাকাউন্টে গিয়া না সুইচ অ্যাকাউন্ট আমি ও দোকানে একটা অপশন আছে ক্রিয়েট এ চ্যানেল অন্য একটা ক্লিক দিলেইবা মানে ও জিমেল দিয়া আপনারা আবার দেখাই অন দেখি যাইবা কি আপনারা কোনটা সেটিং গো যাইবা কি সেটিং থেকে আপনারা দেব ওরকম একটা অপশন আইব ক্রিয়েট এ চ্যানেল
আপনারা ওই জায়গাতে একটা কিতা দিবা, ক্লিক দিবা, দিয়ে এখন ওই জায়গাতে আপনি কিতা করেন, একটা করেন। তো আমি একটা নাম দিয়ে কুলিলাই কিতা দিয়ে করতাম, আমি জাস্ট এমনি একটা নাম দিলাই, রোড দিলাম, দিয়া এখন আমি যেটা ক্রিয়েট করবো এটা 100% কি হয়ে যাইব, ব্র্যান্ড চ্যানেল হয়ে যাইব। ক্রিয়েট চ্যানেলও মারি, মারার পরে পাসওয়ার্ড চাইতে পারে, আই থিঙ্ক জিমেইলের পাসওয়ার্ড জানা আছে তো। ওকে, এখন দৌক আছেন, এখন আর একটা চ্যানেল খুলছি না নি, ও সেম জিমেইল দিয়া এখন দেখো নিগুন ব্র্যান্ড না পার্সোনাল আপনারা কইবা, ওই জায়গা ক্লিক দেই, দিয়া আমি সেটিং গো যাই, আগর মতো রইছে। হ্যাঁ, নাই। আচ্ছা, চ্যানেল হইছে না, আমরা চ্যানেল একটা ক্রিয়েট করি পারফেক্টলি। আমরা কি তা করে দুকা এড অর ম্যানেজ ইওর চ্যানেল, অন আমরা একটা ক্লিক দেই, দিয়ে এখন ওই জায়গাতে আমরা কি তা করি, চ্যানেল একটা কি তা করি, ক্রিয়েট করি, ক্রিয়েট এ চ্যানেলও মারি। এখন আমি অন একটা নাম দেই, কিটা দেওয়া যায়, আচ্ছা টনি দিলেই, টনি, না না আপনি অন্য নাম দেন, কোনো সমস্যা না, অন্য একটা ইউজার নেম দিবা, বুঝছেন নাকি, অন্য একটা কিটা দিবা, ইউজার নেম দিবা, দিয়ে আপনি কিটা করবা, ক্রিয়েট চ্যানেল মারি দিবা। আপনারা আপনার মতো একটা পারফেক্ট একটা প্রোফাইল পিকচার দিবা, আপনারা তো পিকচার দিবা 100%। এখন দেখুন এটা হইছে নে, ইনা এখন দুইটা চ্যানেল দেখান নে, এখন কিন্তু দুইটা দেখার। এখন আমি দেখি এই চ্যানেলটা ব্র্যান্ড না পার্সোনাল, অন ক্লিক করিয়া আমি যাই সেটিং গো, আমি এখন সুইচ করি যাই কোনটা, টনিত যাই, যেটা আমি এখন ক্রিয়েট করছি। এখন এটার দেখুন অপশনটা আইছে নি, এড অর রিমুভ ম্যানেজার। তার মানে কি, আমরা পরে যে চ্যানেলটা খুলবো এটা 100% ব্র্যান্ড চ্যানেল। এই বিষয়টা আপনারা ক্লিয়ার হইছে নি? আমরা কিন্তু ইউটিউবে কিন্তু দুই ধরনের চ্যানেল থাকে, আমরা কিন্তু ম্যাক্সিমামে কিন্তু পার্সোনাল দিয়া কিন্তু কাজ করি, আমরা কিন্তু এই জিনিসটা কেউ জানি না, এটা কিন্তু 100% কিন্তু একটা পার্সোনাল চ্যানেল দিয়ে আমরা কাজ করি। বাট আজকে দিকে আপনারা কোনটা জানলা যে ইউটিউবে কিন্তু ব্র্যান্ড চ্যানেল নামে একটা অপশন আছে, এবং আমরা কিটা করবো, ফার্স্টে ব্র্যান্ড চ্যানেলটা কিটা করবো, ক্রিয়েট করি, এগুলাতে আমরা সব ধরনের ভিডিও ছাড়বো। তখন আপনি ইউটিউবিং থেকে করতে চাই, আপনি ব্র্যান্ড চ্যানেল দিয়া আপনি সব ভিডিওগুলা ছাড়বা। এখন ব্র্যান্ড চ্যানেল আর পার্সোনাল চ্যানেল মানে কিটা, আন এটা আপনারা কিলা ক্রিয়েট করবা, এটা তো আপনারা ক্লিয়ার হইছেন বা ধরতে পারবানি ক্লায়েন্ট তোর কোনটা পার্সোনাল কোনটা ব্র্যান্ড। ওকে, এখন ধরলা আপনি, হ্যাঁ আয় এখন ধরলা সেম লাগাইতে পারবা দুটার, আই থিঙ্ক আমি যতটুকু জানি সেম লাগাইতে পারবা। তো আমি কিতা করি, আমি কিতা করছি নানি, এক নাম দিয়া নানি, দুই নাম দিয়া নানি, এক চ্যানেল র্যাঙ্ক করছি, এটা কিলা করছে আপনার তোরে কই। ফার্স্টে কিতা করছি, আমি চ্যানেল নেম যে আছে না, ডিসপ্লে নেম, এগুলো আমি আমার সেকেন্ড ইউজার নেম, সরি প্রথম মানে আমার যে মেইন ইউজার নেম এটা আমি দিছি, আর ইউজার নেমও জায়গাতে আমি কিতা দিছি, আমার সেকেন্ড ইউজার নেমটা দিছি। দেওয়ার পরে আমি 10-15 দিন রাখছি, রাখার পরে যখন আমি সার্চ মারি, আমার সেকেন্ড ইউজার নেম দিয়ে সার্চ মারছি, তখন আমার কিটা ও চ্যানেলটা আইছে। 10-15 দিন যাওয়ার পরে আমি কিতা করছি, এখন আমার অরিজিনাল ইউজার নেমটা আমি লাগাইছি। ঘটনা বুঝছেন নি কিতা, লাগানিয়ে কিতা হইছে, এখন দুটা দিয়ে সার্চ মারলে একই চ্যানেল আয়। ও টেকনিকও চাইলে আপনারা কিতা করতে পারবা, ফলো করতে পারবা, তখন আপনারা দুইটা ইউজার নেম দিয়ে সার্চ যদি দিন, একটা ইউজার নেমও একটা চ্যানেলও আইব, মানে আপনি দুই ইউজার নেম সার্চ দিলে আপনার ও চ্যানেলটাও আইব, মানে র্যাঙ্ক করে লিব। বুঝছেন না, আমরা তো কিতা করি, আমরা সব দুইটা ইউজার নেম নানি, একটা আমরা বেস্ট একটা আছে তা নাই, আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে ইউজ করি, করি নানি। তো এটা আপনারা সেকেন্ডে ইউজ করবা, বুঝছেন, কারণ যেগুলো আমরা যে ইউজার নেমটা আমরা সেকেন্ডে লাগছি, যে আমরা বিপদ আপদ লাগবো, এটা আমি ফার্স্টে অ্যাড করছি। ঘটনা মনুকা, আমি ফার্স্টে 369-78টা অ্যাড করছি, পরে যখন আমার একটু র্যাঙ্ক করে লিয়েছে, তখন আমি আমার অরিজিনালও 68টাইছি, ওইল কথা, সরি
নইলে আবার বেড়া লাগিয়ে দিবা নইতে আমার ভুল হয়েছে ইনো হইছে গিয়া ডিসপ্লে নেইমো আপনারা দিবা সেকেন্ড ইউজার নেমটা ডিসপ্লে নেইমো আর কিচ্ছু না ডিসপ্লে নেইমো দিবা সেকেন্ড ইউজার নেম বুঝছেন নাকি দা ডিসপ্লে নেইমো আপনারা সেকেন্ড ইউজার নেমটা দিবা আর ইউজার নেমও জায়গাত ইউজার নেমটা দিলেইবা বুঝছেন নাকি দা তখন গিয়া কি হইব আপনার একটা চ্যানেল দিয়া দুটা র্যাঙ্ক করে লিব সরি দুইটা ইউজার নেম দি একটা র্যাঙ্ক করে লিব ইগো ইগো একটু হয়তো মাথার উপরে দিয়ে দিতে পারে বাট ভিডিওটা একবার দেখিলেন যেন 100% আপনারা ক্লিয়ার হয়ে যাব বুঝছেন নাকি আমি কই ভিডিও তো দিয়ে আপনারা জানি কেউ যদি দেখেন না নিতে আপনারা কোয়েকশনের কিছু কিন্তু থাকতো না মনে রাখুন যেগুলো লাগি ভিডিওটা দেখিলেই বা সো পার্সোনাল এন্ড ব্র্যান্ড বিষয়টা তো ধরতে পারবা এখন ধরলা যে আপনি কিতা করছেন না বুঝিয়া সব পার্সোনাল চ্যানেলও কিতা করে লিছেন ভিডিওগুলো আপলোড দিলেছেন এখন আপনি আজকে দেখি জানলা যে ব্র্যান্ড চ্যানেল নামে একটা ইউটিউবে একটা চ্যানেল আছে এখন আমি তো চাইলাম যে কিতা ব্র্যান্ড চ্যানেল আমি সুইচ করতাম তো এখন আমি কিতা করতাম স্যার আমার আগর পার্সোনাল অ্যাকাউন্টে যে ভিডিওগুলো আছে এগুলা সাবস্ক্রাইবার আছে এখন এগুলা কি হইতো আমি যদি এখন ব্র্যান্ড চ্যানেলও শুরু করি তো আমরা চাইলে কিতা করতাম পারমু আমরা চাইলে কিন্তু সুইচ করি কিন্তু আমরা পার্সোনাল দেখি সুইচ চ্যানেলও আমরা কিতা ব্র্যান্ড চ্যানেলও কিতা কই লিতাম পারমু সুইচ করি সব সাবস্ক্রাইবারও নিতাম কি পারমু ভিডিওগুলাও নিতাম কি পারমু তো ধরলে এখন আমি ফার্স্টে পার্সোনাল চ্যানেলও যাই এটা ফোকাসেন এটা পার্সোনাল না ব্র্যান্ড এটা পার্সোনাল এখন ধরলা আমার ই পার্সোনাল চ্যানেলও সব ধরনের ভিডিও আমি আপলোড দিলেছি এখন আপলোড দেওয়া এখন তো আমার এরপর ইনা আমার সাবস্ক্রাইবার হয়ে গেছে মনে 1000 প্লাস এখন আপনি চিন্তা করলা না আমার তো এখন ব্র্যান্ড চ্যানেলও কিটা করতে হইব ভিডিওগুলো আপলোড দিতে হইব বাট আমি তো যে পার্সোনাল চ্যানেলে যেগুলো আপলোড দিছি এখন আমার সাবস্ক্রাইবার কমে যাইব নি বা যাইব কি নি বা ভিডিওগুলো খিলা করতাম তো আমরা কিটা করব পার্সোনাল দেখি সব সুইচ করে কোনটা নিমুগি ব্র্যান্ড চ্যানেলও নিমুগি তো এটা নিবা কিলা ও জিনিস আপনারা দেখেন ও দোকানে একটা অপশন আছে ভিউ অ্যাডভান্স সেটিং কোন একটা কিটা দিবা আপনারা ক্লিক দিবা দেওয়ার পরে নিচে একটা অপশন আছে মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট আর আপনি যদি চ্যানেল ডিলিট দিতে চান ওদিকে একটা অপশন আছে ডিলিট চ্যানেল তো ডিলিটটা আমার দেওয়া লাগেন না আপনারা কোনটা ক্লিক দিবা মুভ চ্যানেল টু এ ব্র্যান্ড অ্যাকাউন্ট কোন একটা ক্লিক দিবা দেওয়ার পরে আমদার খাস দেখুন ইনো ও জিমেইলের কিটা দিতে হইব পাসওয়ার্ডটা দিতে হইব ম্যাডাম আমার পাসওয়ার্ড জানা আছে নি দেওয়া আছে নি কোন জায়গার দেওয়া দেখি আচ্ছা একটা ইও দেন কিতাম আমার একটা নক দেন তো সবে সবার জিমেইলটা দিবা পাসওয়ার্ডটা দিবা জিমেইলের পাসওয়ার্ড ইউএস দেখি ঠিক আছে নি ঠিক আছে তা আপনারা ওই জায়গা কিটা দিবা এখন 47 আইছে ওটা ক্লিক করুন আইছে নি মোবাইলও ওনা 47 ক্লিক দিন এখন আমরা আমরা পাসওয়ার্ড দেওয়ার পরেও দোকানে একটা অপশন আছে কিটা আপনার রিপ্লেস কোন কিটা দিবা আপনার একটা ক্লিক দিবা দেওয়ার পরে ও জায়গা দিবা এটা ক্লিক করবা ক্লিক করে আমরা কিটা দিমু ডিলিট চ্যানেল কিন্তু ডিলিট হইতো না কিন্তু যা সুইচ অফ তো ইনো বয়ের কিছু নাই আমরা কিটা দিলাম ডিলিট চ্যানেলও দিলাম এখন আমরা কোনটা দিমু মুভ চ্যানেল আমার কিন্তু কাজ শেষ এখনো তো কেন কিতা লেখাল your youtube channel is has been successfully moved বিষয় বুঝছেন নাকি তা
তো এখন এই অপশনগুলো তো পারবা। এখন চাইলে আবার সেকেন্ডে দেখানি যাইতো না, কারণ তার লাগে অলরেডি তো চ্যানেল ক্রিয়েট করে লইছি। বুঝলা কি আবার চাইলে সেকেন্ডে যাইতাম পারতাম না আমরা, বুঝলা কি আবার ভিডিওটা দেখি লইবা আপনারা, বুঝছেন নাকি? এখন যদি আবার কোন স্যার ব্রেন চ্যানেল আবার সুইচ করে দেখাই, এখন এই অপশন নাই, কারণ জিমেইলে দিয়া এটা খুলি লইছে, ওগুলা কি ভিডিওটা বালা করি দেখতে হইব। তো পার্সোনাল আর ব্র্যান্ড এটা আপনারা তো 100% ক্লিয়ার হইছে, কিলা আপনারা পার্সোনাল চ্যানেল বুঝবা কোনটা ব্র্যান্ড চ্যানেল বুঝবা, বা পার্সোনাল চ্যানেল দিয়ে ব্র্যান্ড চ্যানেল আমরা কিলা সুইচ করব, ভিডিওগুলা সাবস্ক্রাইবার গুলা ও জিনিসগুলো আমরা দেখলাম। এখন আমরা কিটা ইউটিউব চ্যানেল এসইওর বিষয়গুলা দেখি আমি। আসলে আমরা একটা এসইও করাতে আমরা কোন কোন জিনিস আমরা, হ্যাঁ তার না ওই জিনিসটা তো অ্যাক্সেস আইয়া দেখতে অ্যাক্সেস টাকা লাগবে, বুঝছেন নাকি? কারণ স্বাভাবিক আপনি ইউটিউব চ্যানেল এসইও করতে হইলে তো 100% তার কাছে তো অ্যাক্সেস আনা লাগবে, অ্যাক্সেস ছাড়া তো আপনি তারে কিচ্ছু করে দিতে পারতেন না, সো অ্যাক্সেস তো লাগবে। তো এখন আমরা কোন চ্যানেলে আছি, ব্র্যান্ড চ্যানেলও আছি। এখন আমরা চ্যানেল এসইওর কিছু কাজগুলা দেখি, যে আসলে একটা আমি কই আমরা কিটা করি, এসইও বলতে কিটা আমরা চ্যানেল এসইও ভিডিও এসইও একলগে করিয়ে দিলাই, বাট আপনি যদি চ্যানেল এসইও লাগে যে আলাদা একটা পেমেন্ট নেই, আর ভিডিও এসইও লাগে যদি আলাদা একটা পেমেন্ট নেই, আপনি কিন্তু পালা একটা বাজেট চাইবে, ওগুলো লাগি মানে দুই ভাবে কাজ লইবা, কইবা যে আমি তোমারে ফার্স্টে চ্যানেল এসইও করি দেই, ওগুলো লাগি একটা পেমেন্ট নিবা, আর ইউটিউব ভিডিওর লাগি আলাদা করে পেমেন্ট নিবা। তো আমরা এখন কিটা যাই চ্যানেল এসইওর কাজগুলা দেখি, আসলে চ্যানেল এসইও তে আমরা কিটা কিটা করা লাগে। ইউটিউব স্টুডিও দুকইন, ঢোকার পরে ফার্স্টে ড্যাশবোর্ডও আপনি দেখলা যে কয়টা সাবস্ক্রাইবার বাড়ছে, তারপরে লাস্ট 28 দিনে কয়টা ভিউ আইছে, ওয়াচ টাইম আইছে, ও জিনিসগুলা নরমালি আপনারা দেখলা। দেখার পরে ওই জায়গাতে আপনারা কোনটাত গেলা, কন্টেন্টও গেলা। তো এই জায়গাটা আপনি দেখতে পারবা যে আপনার কোনটা পাবলিক কোনটা প্রাইভেটও আছে, পরে আপনার কোনো ভিডিও রেস্ট্রিকশন বা কোনো জিনিস আসেনি, ওই জায়গাতে আপনি ইয়া দেখতে পারবা। ও জিনিস আইয়া কয়টা ভিউস আইছে, কয়টা লাইক আইছে, ও জিনিসগুলো আপনার একটা একটা করি সব জিনিস আপনারা কিতা করতে পারবা, দেখতে পারবা। সুজা কথা আপনি ডিটেইলস ওই জায়গাতে আইয়া আপনি দেখতে পারবা। ইনো ইয়া শর্ট ভিডিও দেখতে পারবা, ইনো আছে লাইভ প্লেলিস্ট, ও জিনিসগুলো আপনারা ইয়া দেখতে পারবা। এখন হইছে অ্যানালাইটিক্সও যাই, অ্যানালাইটিক্সও গিয়ে আপনি দেখতে পারবা যে আপনার লাস্ট 28 দিনে কয়টা ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার বাড়ছে। এগুলা আপনারা যখন ক্লায়েন্টের কাছ থেকে ফার্স্ট নিবা নানি, শুরুতেও আপনারা কিতা করবা, এই জিনিসগুলো আপনারা একটা কিতা নিবা, স্ক্রিনশট নিয়ে রাখবা, কারণ আপনি এসইও করার পরে 10-15 দিন পরে তো ক্লায়েন্টে দেখাই তৈব না নিজে, ও দেখো তোমার আমি অতটুকু ট্রাফিক বাড়াইয়া দিছি, ও জায়গা ক্লিক করলে আপনি লাস্ট 7 দিনের রেজাল্ট পাইবা, 28 দিনের রেজাল্ট পাইবা, 90 দিনের রেজাল্ট পাইবা। ওগুলাকে আপনারা কাজ শুরু করার আগে বিফোর একটা স্ক্রিনশট রাখবা, আর কাজ কমপ্লিট করার পরে যদি তার ভিউজ বাড়ে, সাবস্ক্রাইবার বাড়ে, অবশ্যই তারে আপনি একটা স্ক্রিনশট দিয়া তারে আপনি পার্থক্যটা দেখাইবা যে আমারে কাজ দেওয়ায় তোমার কি পরিমাণ ওয়াচ টাইম বাড়ছে, কি পরিমাণ সাবস্ক্রাইবার বাড়ছে, কি পরিমাণ ভিউজ বাড়ছে। নইলে কিন্তু ক্লায়েন্টের ট্রাস্ট করতো না। পরে অন কন্টেন্ট গুলা দেখতে পারবা, অডিয়েন্স গুলা দেখতে পারবা। ও দুকা ইনো অডিয়েন্সটা সবচেয়ে ইম্পর্টেন্ট, অডিয়েন্সটা আপনি আইয়া দেখতে পারবা যে তার মানে আগর গুলা দেখছে নি না নতুন ভিউয়ার আইয়া গুলা দেখছে, ও জিনিসগুলা কিন্তু আপনি ইনো কিন্তু কোনো 2 নম্বরই কাজ করতে পারতা না। বিষয় বুঝছে নাকি, তা কোনো 2 নম্বরই কাজ করতে পারতা না। ইনো কিন্তু ইউনিক ভিউজ, সাবস্ক্রাইবার এ টু জেড, ক্লায়েন্ট যে নানি অভিজ্ঞ ক্লায়েন্ট, হে আপনি তারে 2 নম্বরে করে দিলে হে কিন্তু দড়ি লইতে পারবো। তো ইনো কিন্তু আপনি কোনো কিন্তু ইয়ে করে দিতে পারতা না। বিষয় বুঝছে নাকি তা? তো আপনারা ওই জিনিসটা কিন্তু পালা করি আপনারা চেক করবা। এখন আমি যাই কমিউনিটির যাই, এগুলা যে মেনশন দিলে দিলা, না দিলে না, এগুলা আহামরি কিচ্ছু না। সাবটাইটেল তো আন বুঝা, বাট সাবটাইটেল মানে কিটা জানেন তো আপনারা, মানে বাংলালে ইংলিশ হরা, ইংলিশে হিন্দি হরা, আন কিচ্ছু না, এগুলা তেমন কিচ্ছু না। এখন ও একটা অপশন আছে দেখেন আপনারা কিটা, কপিরাইট। এই জায়গাতে গিয়ে আপনি ডিটেইল দেখতে পারবা আপনার কোন ভিডিওত কপিরাইট গুলো আছে। বিষয় বুঝছেন নাকি তা? আর এই জায়গাতে আপনি কিটা করতে পারবা, রিকোয়েস্ট করতে পারবা। বুঝছেন নাকি তা? ইনো তো ভিডিও নাই, ওগুলো লাগি আপনার করে দেখানি যান না। আর এই জায়গাতে আপনি দেখতে পারবা আপনার ফটো আন হইছে কত না, আর ইনো অপশন আছে যে আপনার কয়টা সাবস্ক্রাইবার বাড়ছে, কয়টা ওয়াচ টাইম বাড়ছে, কয়টা শর্ট ভিউ হইছে। এখন হোক আছেন একটা ইউটিউব চ্যানেল
আমি যদি মনিটাইজেশন করতে চাই আমার শর্ত কিটা আপনারা কিটা জানেন কইন ও দুইটা জানেন নতুন যে একটা আপডেট আছে এটা জানেন নতুন একটা আপডেট এসেছে এটা হইছে 1000 ওয়াচ টাইম আগর মতো রয়েছে 100%। আর নতুন যেটা আপডেট এসেছে এটা হইছে হয় আপনি সাইড লং ভিডিও 4000 ওয়াচ টাইম করবা অথবা শর্ট ভিডিও 10 মিলিয়ন ভিউজ আনতে হইব লাস্ট 90 দিনের ভিতরে। আর শর্ট ভিডিও কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় আপনি কাউন্ট হয় বুঝছেন নাকি তার কাউন্ট হয় আর এগুলো তো ছোট ভিডিও মাত্র 3 সেকেন্ড থাকে 8 সেকেন্ড থাকে বুঝছেন নাকি তা আর শর্ট ভিডিও গুলা কিন্তু খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যায় মানে দেখবো অটোমেটিক দেবো আপনার 700 1000 2000 3000 10000 ভিউজ হয়েছে অটোমেটিক যদি একটু ইউনিক হয়ে যায় বুঝছেন নাকি তা হ্যাঁ হয় 3 মিনিট করছে নি জানি না না মন বাড়াইছে নি আগে আসলো 1 মিনিট বেশি করছে ঠিক আছে আমি ফার্স্টে জানলাম 1 মিনিট নতুন হ্যাঁ হ্যাঁ তারপরেও তো মারি দেয় কপিরাইট মারি দেয় বুঝছেন নাকি তারপরেও কপিরাইট মারি দেয় আমি ওলা করি কয়বার কপিরাইট হয়েছে হিসাব ছাড়া আমি ওগুলাই কিতা করি একটা ডাউনলোড করিলে আমার আমি যেগুলো ভিডিও বানাই দেব বা ইনোর গানর পুরা গলা চেঞ্জ হয়ে যায় আপনারা দেখুন যে 2-3টা মানে কলার টোন চেঞ্জ করিয়া সারি দিই করার কিছু নাই আমি কই আপনারা কপিরাইট থেকে বাঁচতে চাইলে একটা জিনিস করবা ফার্স্টে কিতা করবা মানে কলারটা চেঞ্জ করে লিবা চেঞ্জ করি ফার্স্টে আপলোড যখন দিবা প্রাইভেটও দিয়ে আপলোড দিবা আপলোড দেওয়ার পরে দেখবা যেগুলো রেস্ট্রিকশন দিছে কি দিছে না যদি রেস্ট্রিকশন না দে তখন আপনি পাবলিক করে লিবা আর আপনি যদি মানে পাবলিক অবস্থা যদি ট্রাই করেন না নিবে কিন্তু ইউটিউবের কাছে কিন্তু বারবার খালি নোটিফিকেশন যায় ওগুলা কি ফার্স্টে প্রাইভেট অবস্থায় আপনারা আবার চেক করে দেখবা যে আসলে কপিরাইটে ধরছে কি ধরছে না বুঝছেন কি যখন দেখলা যে পাবলিক প্রাইভেটও সারি দেখলা যে না এগো কপিরাইট ধরছে না তখন আপনি ভিডিওটা কিতা করে লইবা পাবলিক করে লইবা বিষয় বুঝছেন নাকি তখন আর এই সমস্যা হইতো না কারণ মানে সুজা কথা আপনি হইছে গিয়া মানে কলারটা চেঞ্জ করতে হইব আর বিজ্ঞাপন গুলা আর কি হাইড করতে হইব যদি আপনি কপি করেন আমিও টিকটকের ভিডিও বুঝছেন ইউটিউবে ছাড়লে না নি মারি দে আমার চ্যানেল কপিরাইট মারি দে টিকটকের ভিডিও ক্লাসের ভিডিও ছাড়লে রিমুভ মারি দে টিকটকের এগুলা আসলে মেইন হইছে গিয়া রুলস গুলা কিন্তু পড়া লাগবো দেখো আমার কতদিন পরে আমার ইউটিউব চ্যানেল নাই হয়ে যাব জিলা হইরাম বলা ফলো করতে হবে এগুলো আপনারা পড়েন যেন এখন আপনার চ্যানেলে যখন ও ঢুকা 1000 ওয়াচ মানে মনিটাইজেশন লাগে উপযুক্ত হই যাইব তখন কি আপনারা তারা মেইল করতো কি করতো না 100% মেইল করতো ওগুলো লাগে আপনারা কিটা দিলেইবা মানে মেইলটা অ্যাক্সেস দিয়ে রাখি দিবা তো ওই আমি এনো ক্লিক করছি এখন ওয়ার পরেও কিন্তু আমার সাথে সাথে কিটা দিব নক দিব আর আপনারা টু স্টেপ ভেরিফিকেশন আপনারা কিটা করে লিবা করিয়া রাখি দিবা এখন হইছে আমরা মেইন একটা অপশনে যাই কোনটা যাই কাস্টমাইজেশন তো এই জায়গাতে আপনারা কিটা করতে পারবা ব্যানার ইমেজ মানে কিটা আছেন ব্যানার ইমেজ মানে হইছে গিয়া কিন্তু কভার পিকচার তো আপনারা প্রফেশনালি একটা কভার পিকচার দিবা আমি জাস্ট এমনি একটা দিলাম জাস্ট দেওয়ার লাগিয়ে দিলাম বাট আপনারা কোনটা দিবা আপনারা জাস্ট পারফেক্ট একটা কভার ওই দেখো এগুলো সাইজ কত দিছে বাট ইনো কিন্তু সাইজ দেওয়ার পরেও কিন্তু আপনারাও পারফেক্ট সাইজ দেওয়ার পরেও দেবা এগুলো নেন না ওগুলো লাগে আপনারা একটু নিজের মতো একটু অ্যাডজাস্ট করে নিবা ওই যে অন্য দিছে না 1024 বাই 576 পিক্সেল আপনি দেন না এখানে দেওয়ার পরেও দেখবা যেন উপর নিচ হয়ে গেছে ছোট বড় হয়ে গেছে তখন কি আপনার একটু অ্যাডজাস্ট করে লিবা যদি একটু উপরে উঠে একটু নিচে করে লিবা নিচে উঠলে একটু অ্যাডজাস্ট করে বহাই দিবা আমি একটু প্রচুর সমস্যা পাইছি মানে এই ম্যাচিং হয় না তো আপনারা আপনার মতো একটা পারফেক্ট ব্যানার একটা ডিজাইন করে দিবা তারপরে তো ওই জায়গায় আপনারা কিটা দিবা আপনারা একটা প্রোফাইল পিকচার দিবা আমি জাস্ট এমনি একটা দেওয়াল লাগিয়ে দিলাম এখন ওই জায়গাতে অপশন আছে নেম আর ওই জায়গাতে হ্যান্ডেল মানে কি তাকুক আছেন ইউজার নেম তো আমি আমি মানে এক নাম দিয়ে দুইটা কিলা র্যাঙ্ক করলাম আমার সেকেন্ড ইউজার নেম আমি কোনটা দিছিলাম মানে ডিসপ্লে নেমও দিছিলাম আর আমার মেইন ইউজার নেম
মেইন ইউজার নেম আমি প্রথমে দিছি না, বুঝছেন নি কিতা, যেটা আসলে ওরা রাখি দিছি। আর ফার্স্টে আমি সেকেন্ড ইউজার নেম দি আমি কিতা করছি, মানে র্যাঙ্ক করার ট্রাই করছি। যখন আমি ইউটিউবে গিয়া 3-4 দিন পরে যখন হাসান 378 দিয়া ডিসপ্লে নেম দিয়ে সার্চ দেওয়ার পরে আমার চ্যানেলটা আইছে, তখন আমি বুঝছি আমারটা মোটামুটি র্যাঙ্ক করছে, মানে ই নামে দৌড়ি লইছে। এরপরে আমি যখন দৌড়ার পরে আমি কিতা করছি, এরপরে আইয়া আমি মেন ইউজার নেমটা লাগাইছি। লাগানোর পরে কি হইছে, এখন কেউ যদি ডিসপ্লে নেম দিয়েও সার্চ দে আমার চ্যানেল আয়, আবার ইউজার নেমও সার্চ দিলে আমার চ্যানেল আয়। ঘটনা বুঝছেন নি কিতা, আমার ও টেকনিক করায় আমার এক নাম দিয়া দুটা কিতা করে লিছে, র্যাঙ্ক করে লিছে। তা আপনারাও চাইলে ও টেকনিকটা ইউজ করতে পারবা। এরপরে ওই জায়গাতে আপনারা কিতা দিবা, আপনারা চ্যানেল সম্পর্কে একটা ডিসক্রিপশন দিবা, পারফেক্ট একটা ডিসক্রিপশন দিবা। আর ইনো আপনারা কিতা করবা, ল্যাঙ্গুয়েজ গুলা এড করা করলে হইব, না করলে না, এগুলো তো ফেক না। আর এই জিনিসটা হোক আছেন কিতা ইউআরএল, আপনি যখন আপনার ইউজার নেমটা দিবা নানি, তখন গিয়া কিন্তু আপনার ওদুক আমার লিঙ্কটা দেখুন যেন ইউটিউবর, ওদুক আমার চ্যানেলের দেখানি খুব পারফেক্টলি আইছে না, একবারে ইউজার নেম শো আইছে না। তো আপনারাও যখন অন্য ইউজার নেমটা দিবা নানি, কতদিন পরে কিন্তু অটোমেটিক কি তুই দিব, ইউজার নেমটা মানে সরি ইউআরএলটা চেঞ্জ হইয়া আপনার ইউজার নেমটা আইব, তখন বুঝবা মোটামুটি আপনারটা পারফেক্ট হইছে। বিষয় বুঝছেন নাকি তার? এরপরে হইছে এড লিঙ্ক। এটাত কিটা, আপনিও যে ফেসবুক আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া যদি অ্যাড করতে চান, এটা করবা। আমি একটা অ্যাড করি, ধরলাম আমি চাইলাম ফার্স্টে ইনস্টাগ্রামটা অ্যাড করতাম, ওই জায়গা দিলাম ইনস্টাগ্রাম, দিয়া আমি ওই জায়গা জাস্ট ইনস্টাগ্রামের লিঙ্কটা দিলাম। ও আমার কোনটা হয়ে গেল, একটা অ্যাড হয়ে গেল। এখন চাইলাম আমি আর একটা অ্যাড করতাম, এখন আমি চাইলাম অ্যাড করতাম টুইটার, তা আমি এখন টুইটার দিই। টুইটার আসেনি, এখন আমি কিটা করলাম, ওই জায়গা টুইটারের লিঙ্কটা দিলেইলাম। ইলা করি আপনারা প্রত্যেকটা লিঙ্কও দিলেইবা। এরপরে দিলা এড লিঙ্ক, এখন চাইলাম আমি পিন, আপনারা কিটা করবা ইনো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া লিঙ্ক এড করবা, পাশাপাশি লিঙ্ক ট্রি হে লিঙ্ক সব এড করবা। পিন্টারেস্ট দিয়া ওই জায়গা কিটা দিলেইলা, পিন্টারেস্টর লিঙ্কটা দিলেইলা। আমি ওই জায়গা পিন্টারেস্টর লিঙ্কটা দিই, ধরলা এটা আমার পিন্টারেস্টর লিঙ্ক, তো আমি এটা দিলেইলাম, ফেস বায়োর লিঙ্কটা দিলেইলাম, কন্ট্রোল বি। লাস্ট আর একটা অ্যাড করি, দেখি লিঙ্কডিনটা আসেনি না, লিঙ্কডিন গেছে কি দেখিলে, মনে হয় লিঙ্কডিনটা রেস্ট্রিকশন মারার কথা, আমি যতটুকু জানি মারিচ্ছে। লিঙ্কডিনটা রেস্ট্রিকশন মারিচ্ছে, ওদেরকে এইগুলো কাজ করতেও না। বালা তো দেখি অ্যাকাউন্ট দেখি, ও দোকা কইছি না, লিঙ্কডিনটা রেস্ট্রিকশন মারি দিয়ে, লিঙ্কডিনটা বড় ঝামেলা। এই জায়গাতে এখন আপনারা আইডি কার্ড এগুলা দিবা। ওকে, এগুলা তো আপনারা এড করতে পারবা, তো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া একটা একটা করে আপনারা এড করবা। এই জায়গাতে আপনারা কিটা দিবা, আপনারা পার মেইলটা দিবা। তো আমার ইমেইলটা দেই, ওনার যে মেইল আছে, এগুলা কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনি ক্লায়েন্টে ওরকম করিয়া দিতে হইব। কন্ট্রোল বি। ওকে, এখন ইনো একটা অপশন আছে ভিডিও ওয়াটারমার্ক, এটার মানে কি থাকুকা, লোগো। তো আপনারা এই জায়গা হয় আপনারা পিকচার দিন, অথবা আপনারা কিতা দিন, লোগো দিন, যে কোনো ইচ্ছা আপনারা, হয় প্রোফাইল পিকচারটা দিন অথবা আপনারা লোগো দিন, সম্পূর্ণটা নির্ভর করব আপনার উপরে।
বুঝছেন নাকি তা সম্পূর্ণটা এখন ও জায়গা আপলোডও মারবা এখন আপনি সেটা খালি আপনার লোগোটা দিতা আপনি ও জায়গা আপনার তখন প্রত্যেকটা ভিডিওত কিটা দেখাইবো আপনার এখন কোন জায়গায় আপনি দেখাইতো এন্ড অফ ভিডিও না কাস্টম স্টার্ট টাইম না এন্টায়ার ভিডিও কোনটা চাই আপনি আপনার মতো অ্যাডজাস্ট করে দিলে বা কোনো সমস্যা নাই মোটামুটি আমি এই জিনিসটা আমি এই বিষয়টা তো আপনারা বুঝছেন এখন ইনে একটা অপশন আর একটা অপশন আছে হোম ট্যাপও সৈয়র আচ্ছা ইনো নাই করি আন না ইনো একটা অপশন আছে আপনারা জানেন কি জানেন না মনে করুক আপনি ইন্টারেস্টিং একটা ভিডিও আপনি একবারে সামনে রাখলা আপনার ইউটিউব চ্যানেলও যে মানে কেউ যদি আপনার ইউটিউব চ্যানেলও আইয়া ভিজিট করে যেন ফার্স্টে যেন অটোমেটিক ইউকিত হয়ে যায় শহরে পিনর মতো আর কি মানে দুইটা ভিডিও আপনি ওরকম রাখতে পারবা একটা হইছে যে যারা আপনার চ্যানেলটা অলরেডি সাবস্ক্রাইবার করে লিছে তারা চাইলে আপনার চ্যানেল একরকম রাখতে পারে মানে আইয়া ও ভিডিওটা দেখান যারা একবারে নতুন তারার লাগে আপনি আলাদা আমার চ্যানেল দেখুন যেন যারা সাবস্ক্রাইব করছেন না নি দেবা একরকম ভিডিও আপনারা রাইছে আর যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করছে না তারা যদি আমার চ্যানেল খালি ভিজিট দেয় দেবা অন্য একটা ভিডিও অটোমেটিক ওপেন হয়ে গেছে তো এই জায়গাতে এই অপশনটা আপনারা পাইবা আমার ইনো ওদুক আপনারা ওই জায়গা কোনো একটা ফিচার চ্যানেল অন্য গিলালে আপনারা এটা ইজিলি কিন্তু কিতা করে নিতে পারবা এড করি রাখতে পারবা আমার ইনো কোনো ভিডিও নাই করে দেখানি যান না বিষয় বুঝছেন নাকি আপনারা এড সেকশনও মারি অন্য আপনারা এই অপশনটা পাইবা বুঝছেন নাকি এটা না পাইলে ইনো ভিডিও নাই এগুলো লাগি দেখাইতাম পারলাম না আপনার যদি ফার্স্টে ভিডিও একটা হয়তো আপলোড দিলেন যেন আপলোড দেওয়ার পরে যদি আপনারা না পারেন আমার কোন যেন তখন আপনারা চ্যানেল আমি ইজিলি দেখাই দিলাম এগুলো আপনারা ইজিলি পাইলে বা ভিডিও আপলোড দেওয়ার পরে ইজিলি আপনারা ওদিকে এড সেকশনও মালিয়া আপনারা অনকিতা করে লিবা ফিচার চ্যানেল দিয়ে আপনার সুন্দর করে এড করে রাখি দিবা মানে তখন কি কি তৈব যারা সাবস্ক্রাইব করছে তারা যদি কোনো কারণে আপনার চ্যানেলে ভিজিট করে একটা ভিডিও প্লে করা লাগতো না অটোমেটিক কি তৈরি যাইব প্লে হইব আর যারা আপনার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করছে না তারা যদি আপনার কোনো কারণে যদি আপনার চ্যানেলটা ভিজিট করে তখন গিয়া হেও কিন্তু অটোমেটিক আইয়া ওরকম একটা অপশন পাইব বিষয় বুঝছেন নাকি তা তো এগুলার মাধ্যমে কিন্তু প্রচুর ট্রাফিক আনা যায় আপনাদের লাগি সবসময় ইন্টারেস্টিং দুইটা ভিডিও পিন করে রাখবো আপনারা তো এই অপশন মোটামুটি আমরা শেষ এখন আমরা যাই কোনটা সেটিং এ যাই আরো কিছু এখন মেইন পার্ট গুলো আছে এগুলা ইউএসএ ইউএসডি যে রকম আছে ওরকম আপনারা রাখি দিবে এগুলো চেঞ্জ করা লাগবে না আমরা এখন মেইন অপশনে যাই ইনোইসি একটা অপশন আছে সেটিং তো আপনারা এই জায়গাতে আপনারা কোনটা দিবা আপনারা ড্রেস দিবা এখন ইনো আছে গিয়া কিওয়ার্ডের অপশন এখন এই কিওয়ার্ডটা জিনিসটা কিটা ফোকাস জাস্ট আমরা ট্যাগ গুলা দল্লা মনোরকা দল্লা আমি জাস্ট এমনি হাসান দিয়ে একটা এন্টার দিলাম ইগু কিটা এটা কিন্তু একটা ট্যাগ হইছে ট্যাগ নানি তো এই জায়গাতে আপনারা কিতা করবা আমি আপনার তোরে কই আপনার চ্যানেল যদি মনে করুক আপনি এক মানে সেম রিলেটেড পোস্ট গুলা দেন মনে করুক আপনি যদি অনলি শুধু খালি কিতা ট্রাভেলিং এর ভিডিও দেন তখন এই জায়গাতে আপনি কিতা হ্যাশট্যাগ গুলা মানে কোন ট্যাগ গুলা দিবা ট্রাভেলিং রিলেটেড ট্যাগ গুলা দিবা এখন আপনি যদি কিতা করেন যদি ভ্যারাইটিস ভিডিও গুলা আপলোড করেন একদিন ট্রাভেলিং একদিন আপনি খেলার ভিডিও দিলা একদিন আপনি দিলা পড়াশোনার ভিডিও একদিন আপনি দিলা এক একদিন এক এক রকমের ভিডিও দিলা তখন গেগু কি তৈরি দিব ভ্যারাইটিস তখন গিয়া তখন আপনার ইনো ট্যাগ দেওয়াটা বেস্ট হইব কি হইব না ফোকাসেন এখন আপনারা অনেকে চিন্তা করেন যেহেতু স্যার আমার অন্য 10 ধরনের আমি ভিডিও আপলোড দেই তা আমি সব ধরনের ট্যাগ দেই সমস্যা কিটা এখন আপনার একটা ক্লায়েন্ট সেও আপনার চ্যানেলটা ভিজিট করা তাইলো বা হে অনেক ইউটিউবে আইয়া সার্চ দিল ফুটবল খেলা রিলেটেড আপনার ইনো মানে ভ্যারাইটিস ভিডিও আছে না টাকার কারণে আপনার ইনো ফুটবলের একটা ভিডিও আছে আর হে সার্চ দেওয়ার লগে আপনার ফুটবলের ভিডিওটা আইছে আপনার চ্যানেলটা আইছে চ্যানেল যখন দেখবো যে খালি অনেক একটাও ভিডিও আর কোনো ভিডিও নাই খেলা রিলেটেড তখন গিয়া হে আইয়া ভিজিট করবে তখন এই কিন্তু কনফিউজ হয়ে যাব আরো কিন্তু বিরক্ত হয়ে যাব যার কারণে আপনারা যদি ভ্যারাইটিস ভিডিওগুলো আপলোড দেন আচ্ছা আমি মনে করি ইনো আপনারা কোনো ধরনের কিওয়ার্ড দিবা না কোনো ধরনের কিওয়ার্ড দিবা না একমাত্র আপনারা ইউজার নেমটা দিলেই বা ইউজার আপনারা যে ইউজার নেমগুলা দিবা আর কোনো ধরনের আপনারা কিতা দিবা না কিওয়ার্ড গুলা দিবা না তখন গিয়া কিতা ক্লায়েন্টে আইয়া বিরক্ত বোধ করবো ওই জায়গাত কিন্তু মেইন এসইওর কাজ চ্যানেল এসইও যদি করতে হয় ক্লায়েন্টের আপনি ওই জায়গাতে আইয়া খালি জাস্ট তার ট্যাগ গুলা তার ভিডিও রিলেটেড ট্যাগ গুলা আপনি এড করে দিবা
চ্যানেলও বিষয় বুঝছে নাকি তাই প্রচুর আপনি এড করতে পারবা 500টার মতো কিতা করতে পারবা আপনারা এড করতে পারবা ওরকম 500 অক্ষর মানে ক্যারেক্টারের ভিতরে আপনারা কিতা করবা এড করে দিবা ক্লায়েন্টকে বিষয় বুঝছেন নাকি তা বারবার কইরাম ভ্যারাইটিস হইলে আপনারা দেওয়ার দরকার নাই অ্যাডভান্স সেটিং এগুলা যে তখন তারা আপনি সাজেস্ট করবা আর যদি হে মানতে না চায় করার কিছু নাই আপনি আপনার ভ্যারাইটিস করে দিলেই বাট মানে আপনি যদি পারফেক্টলি কাজটা যদি করতে চান তখন কি আপনি তারে তারে কইবা যে না করাটা বেস্ট কারণ হলো বুঝাইবা আপনার ক্লায়েন্ট ফ্রিল্যান্সিংটা নির্ভর করে যে আসলে আপনি ক্লায়েন্টে কিলা বুঝাইছেন আপনি যদি ক্লায়েন্টে বুঝাইতে না পারেন আপনি কিচ্ছু করতে পারতেন আপনি ক্লায়েন্টে 100% বুঝানির টেকনিকটা অবলম্বন করতে যদি বুঝাই নিতে পারেন আপনার আর কিচ্ছু লাগতো না এটা মনে রাখুন যেন আর এগুলা যে এরকম আছে ওরকম লাগবে এগুলা সানাসানির কিচ্ছু দরকার নেই এখন আমরা যাই আপলোডও এটা তো আপনারা একটা হইছে টেক আর একটা হইছে ডেসক্রিপশন এখন এই জিনিসটা কি আপনারা ফুকা আচ্ছা এগু আমি কই আমরা আমরা যে যখন আমরা যদি সেম রিলেটেড আমরা তো প্রতিনিয়ত ভিডিও ছাড়ি না আমরা ইউটিউব চ্যানেলে আমরা কি তার টাইটেল আর ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিও সেম হয়নি কোনো সময় কিন্তু সেম হয় না তো আপনি যদি ইনোর টাইটেল আর ডেসক্রিপশন যদি দিলেই না আপনি যখন ভিডিও আপলোড দেওয়া যাইবা না সেম টাইটেল আর ডেসক্রিপশন দেখাইব তখন এগুলো কিন্তু একটা ঝামেলা যার কারণে ইনো আপনারা টাইটেল আর ডেসক্রিপশন দিবা না কারণ কি তার লাগি আমার তো অটোমেটিক যখন আমি ভিডিও আপলোড দেওয়া যাইব তখন তো অটোমেটিক অপশনটা দেখাইব টাইটেল দেওয়ার একটা অপশন দেখায় না আর ডেসক্রিপশন দেওয়ার একটা অপশন দেখায় না বাট আমি যদি ইনো আগে আগে দিয়া রাখি দেই তখন গিয়া কি হইব মানে সেম টাইটেল আর ডেসক্রিপশন প্রত্যেকটা ভিডিও দেখাইব তখন কিন্তু দেখতে খুব বাজে লাগবে আর যদি মনে করেন যে না আপনি এমন ভিডিওগুলা ছাড়া এগুলা টাইটেল সেম ডেসক্রিপশন সেম তখন কি আপনারা ইনো আগে আগে সেটআপ করে রাখি দিলা ভিডিও আপলোড দেওয়ার লগে অটোমেটিক ইগু শো করব বিষয় বুঝছেন নাকি তা তো এগুলা মানে না দেওয়াটা বেস্ট কারণ কি লাগে আপনার তো প্রত্যেকটা ভিডিও তো আলাদা আলাদা থাকবে আমি যে আপলোড দেই আমার সব ভিডিও কিটা সেম থাকেনি প্রত্যেকটা ভিডিও কিন্তু ডিফারেন্স তার কারণে এটা আপনারা দেওয়া লস পরে ওই জায়গাতে আপনারা কিটা করতে পারবা ও ভিডিও রিলেটেড টেগ গুলা মানে চ্যানেলে যে টেগ গুলা দিবা ওই জায়গা তো সেম টেগ গুলা চাইলে আপনারা দিতে পারবা ভিজিবিলিটি তার আপনারা এগো পাবলিক রাখতা না প্রাইভেট রাখতা না আনলিস্টেড লাগবে এটা 100% আপনারা আমরা পাবলিক রাখমু ইনো খালি টেগর কাজটা করতে পারবা আপনারা জাস্ট খালি টেগ দিয়া রাখি দিতে পারবা সমস্যা নাই অ্যাডভান্স সেটিং যেরকম আছে এগুলা কিচ্ছু করা লাগতো না এগুলা ডাইরেক্ট আপনারা রাখি দিও শুধু যদি মনে করেন যে না আপনি কমেন্ট অপশনটা অফ করে রাখতা তখন কি আপনি ওই জায়গাত গেলে আপনি কিটা কই নিতে পারবা অফ করে রাখতে পারবা বাট অফ কোন জায়গাত ফেসবুকও হোক কা ইনস্টাগ্রামও হোক কা কোন জায়গাত কমেন্ট গুলা অফ করে রাখবা না কারণ আপনার আপনার আপনি যত বালা মানুষ হোক না কেন আপনার দিন শেষে কিন্তু আপনার শত্রু থাকবো আপনার বা কোনো না কোনো ভাবে হে আপনারে হ্যারাসমেন্ট করবো আর আপনি যদি কমেন্ট সেকশন গুলো অফ করে রাখি দেন না তখন গিয়া কি হয় আপনার ভিডিও কিন্তু রিচ হয় না আপনি যদি ফেসবুকে যদি আপনার ভিডিও যদি আপনি রিচ বাড়াইতে চান এখন টেকনিক হইছে একটাও আপনি কমেন্ট বাড়াই দিব কমেন্ট বাড়াই লিখলো অটোমেটিক সাজেস্টেড হিসাবে যায় কিন্তু দরকার হলে ফেক অ্যাকাউন্ট দিয়ে আস্তা কমেন্ট করে বড়াইলি আপনাদের বা চ্যানেল ও ভিডিওটা প্রচুর রিচ বাড়িয়ে দিব এটা মনে রাখুন যেন যার কারণে আপনারা কমেন্ট ও ভিডিও সেকশনটা অফ কমেন্ট সেকশনটা অফ রাখবা না ফেসবুকেও রাখবা না ইনস্টাগ্রামে রাখবা না কোনো জায়গাতে না লাগানিটা বেস্ট বাট অনেক সময় অনেক ক্লায়েন্টে ইয়া কয় তো তারা তো জানে না কিলা অফ করা লাগে তখন আপনারা ওই জায়গাতে ইয়া অফ করে দিলেই আর কোনো কাজ নাই এখন আমরা মেইন যে পার্টটা এটা হইছে কি পারমিশন আমরা ইউটিউবের অ্যাক্সেস দিতাম পারিনি একটা চ্যানেলের অ্যাক্সেস দিতাম পারিনি যে আমি যে ক্লায়েন্টের কাজ করতাম তার অ্যাক্সেসটা লাগবে না তখন আপনারা আমি লাইফে যত ক্লায়েন্ট হচ্ছে ম্যাক্সিমাম ক্লায়েন্টই অ্যাক্সেস দিতে পারে না তো তারে আপনি কিতা করতে হইবে একটা ভিডিও বানাইয়া দিতে হইব যে একটা ইউটিউব চ্যানেলের কি অ্যাক্সেস নেই অ্যাক্সেস দে আর নইলে ইউটিউব দেখে আপনি কিতা দিলেই একটা ভিডিও তারে শেয়ার দিলেই ও দেখো কি অ্যাক্সেস দে দল্লা আপনি এখন ক্লায়েন্টে অ্যাক্সেস নিতে চাইরা তো তারে কইবা ফার্স্টে পারমিশন অপশনও দেইতা যাওয়ার পরে আপনি কিতা দিবা মুভ পার্সোনালে যাইবা যাওয়ার পরে অন্য কিনটা মারবা নেক্সটে মারবা আবার কিতা দিতে হইব
পাসওয়ার্ডটা দিতে হইব, ওগুলাকে পাসওয়ার্ডটা আপনারা রাখবা। তার মানে কি, তা আপনি ক্লায়েন্টে যদি আপনি একটা ক্রিয়েট করে দিতে চান, তার কিন্তু জিমেইলের পাসওয়ার্ডটাও কিন্তু আপনার কাছে কিতা করতে হইব, রাখতে হইব। পাসওয়ার্ডটা কিতা দিছিলা? আমরা কিতা দিলাম, পাসওয়ার্ডটা দিলাম। ম্যাডাম আপনার মোবাইলে 83 একটা কোড আইছে, এটা ক্লিক করেন। ফার্স্টে ক্লিক দিবা ইয়েস, তারপরে দিবা 83। ওকে হয়ে গেছে। একটা মিনিট। ওকে, আমরা কোন জায়গাতে আসলাম? ওকে, এখন হইছে কিতা করতে, আপনি অ্যাক্সেস দিতে। আমরা ফার্স্টে কিতা জিমেইল দিয়ে কিতা করলাম, করলাম, ভেরিফাই করলাম। করার পরে এখন আমি অ্যাক্সেস দিতে চাইলাম, ওদিকে আমি কোনটা ক্লিক দিমু, ইনভাইটও দিমু। ইনভাইট দিকে ওই জায়গাতে আমি কিতা করবো, ক্লায়েন্টর জিমেইলটা তুলবো। ধরলাম আমি আমার জিমেইলটা করি, সরি ক্লায়েন্টর না, ক্লায়েন্টে তো আপনারে দিব। সো আপনারা জিমেইলটা ক্লায়েন্টে তুলবো না, তারে ওলা হইয়া দিবা। বেটার হইবে আপনারা তার একটা ভিডিও বানাইয়া দিলেই 1 মিনিটের। gmail.com দিয়া এখন তার আপনি কোন ধরনের অ্যাক্সেস দিতা, ম্যানেজার, এডিটর, এডিটর লিমিটেড, সাব এডিটর, ভিউয়ার লিমিটেড। তো আপনারা যদি মনে করুক যদি ম্যানেজার অপশনটা যদি আনতে পারেন, এটা হইছে গিয়া বেস্ট। আপনারা কোনো ধরনের ঝামেলা করতা না, নইলে দেখবা একটা এডিট করতে পাররা, আপনি ধরলা যদি দোকান এডিটর লিমিটেড দে, ওগুলা যদি নেই না নি দেখবা একটা অপশন এডিট করতে পাররা, তো আরেকটা পাররা না, একটা করার যার আরেকটা করা যায়, নিজের হাতে বিরক্ত আইবো। বাট আপনি যদি ম্যানেজার অপশনটা আনতে পারেন, অ্যাক্সেসটা আনতে পারেন, এটা একবারে বেস্ট। এটার মাধ্যমে আপনি ইজিলি কিতা করতে পারবা, যে কোনো কাজ ইজিলি আপনারা অ্যাক্সেস নিতে পারবা। বিষয় বুঝছো নাকি? একবারে ইজিলি আপনারা পারবা। তো এখন অনেক ক্লায়েন্টে আছে আবার আপনার অ্যাক্সেস ম্যানেজার অপশনটা দিতে চায় না। অনেক অপশন, বেশিরভাগ ক্লায়েন্টে কিন্তু অ্যাক্সেসটা ম্যানেজার অপশনটা দিতে চায় না। তো ম্যানেজার যদি দিতে না চায়, লাস্ট অপশন হিসাবে আপনারা এডিটর অপশনটা আনবা। আর বাকি অপশনগুলো যদি আনেন, খুব ঝামেলা ফেস করবা। দেখবা একটা জিনিস এডিট করতে পারা আর একটা পারা না, ক্লায়েন্টও বিরক্ত হয়ে যাবে, আপনার নিজেরও বিরক্ত লাগবে। লাগি মানে প্রথম ট্রাই করবা ম্যানেজার আনার। যারা একবারে নতুন মানে ক্লায়েন্ট নানি, তারা আপনার আর ম্যানেজার এটা সব বন্ধ করে দিলেই। বাট যারা বেশি হিটলার নানি, তারা আপনারা ওই এডিটর লিমিটেড করে দিব। এগুলো আপনি প্রচুর ঝামেলা ফেস করবা। তো আপনারা মতো ম্যানেজার আনার সর্বোচ্চ ট্রাই করবা, করিয়া আপনারা সেভ করে দিলেই বা শেষ। তখন গিয়া কিন্তু ক্লায়েন্টে কিতা করে নিতে পারবো, আপনারে অ্যাক্সেসটা দিতে পারবো। আবার দেখায় ও সেটিংও যাইবা, সেটিং দেখি আপনারা যাইবা পারমিশন দেখি। এখন আপনি ক্লায়েন্টর অ্যাক্সেস যদি ক্লায়েন্টে দিতে চায়, অন্য ক্লায়েন্ট ইনভাইটও যাইব, ওই জায়গাতে আপনার জিমেইলটা তুলবো, ওই জায়গাতে আপনার অ্যাক্সেসটা দিব, দিয়া হে কিতা কইলিব, আপনারে ডান দিলে আপনার ও মেইলে একটা নোটিফিকেশন যাইব, গেলে আপনি অ্যাকসেপ্ট করলে আপনি তার চ্যানেলের ফুল অ্যাক্সেস কিতা করে লইবা, পাইলেইবা। তো আশা করা যায় আপনারা অ্যাক্সেসটা তো দিতে পারবা। এখন আমরা যাই কমিউনিটির যাই, এগুলা যেই রকম আছে ওই রকম আপনারা রাখি দিবা। এখন হইছে অ্যাপ্রুভ ইউজার্স, হিডেন ইউজার্স, ওটা এটা হইছে কি ইম্পর্টেন্ট। এটা হইছে কি কিতা, আপনি যদি চাইন যে সেউরে আপনি কিতা করি এইটা ব্লক মারি রাখতা, ধরলাম মনে করেন আমি সাইডে আমারে ব্লক মারতা, আমি কিতা করলাম আমার ইউজার নেমটা তুললা। ওদুকা এখন আইছে, এখন এখন আমারে ব্লক মারা মানে কিতা, আমি কিন্তু আপনার চ্যানেলটা দেখতে পারতাম না। বাট এখন ইলা ব্লক মারি কোনো লাভও নাই, অন্য কোনো জিমেইল দিয়ে ইজিলি কিতা করে নিতে পারবো, দেখি লইতে পারবো। হ্যাঁ, কয়টা ব্লক করবো, বুঝছেন নাকি? তা তারপরেও আর কি সাময়িক একটা ঝামেলা ফালানি, আন কিচ্ছু নাই। বুঝছেন নাকি? তা একবারে সাময়িক ইয়ত ফালানি, আন কিন্তু কোনো ইয় না। তার কারণে যেই রকম আছে আপনারা ওরকম রাখি দিবা, চ্যানেল দ্যাট ইউ রিডাইরেক্ট ইউর মাই। এখনো দুঃখ, আপনি যদি চাইন যে স্পেসিফিক চ্যানেল দ্যাট ক্যান রিডাইরেক্ট টু মাই কন্টেন্ট, মানে কি তা খুব কাছেন
ধরলা আপনার আপনার 2-3টা চ্যানেল আছে, আপনি চাইরা যে কেউ যদি ও চ্যানেলে ঢুকে রিডাইরেক্ট করে ও চ্যানেলে আনিলেই তো তখন কি আপনি ওই জায়গা তো ধরলা আমি আমার চ্যানেলটা দিই, তখন গিয়া কি হইব রিডাইরেক্ট করি কিন্তু ও চ্যানেলটা আইব। বিষয় বুঝছেন? এবার অন্য কেউ রইলে হে অ্যাপ্রুভ করা লাগবে, তারপর নইলে তো আমরা সালমান মুক্তাদিরও দরকার দিলেইলাম মনে আমরা চ্যানেলটা কি হয়ে গেল মানে ভাইরাল হয়ে গেল মানে হ্যাঁ হয়ে গেল মানে তো এগুলা ভাইরাল হয় ভাইরাল হয়ে গেল মানে তো এগুলা আসলে আপনার আর কাজে লাগেও না, একবারে বাস্তব এগুলা জাস্ট আপনার তোরে তখন করতে পারবা। এখনো দুঃখ হয়েছে কি কোনটা ব্লক ওয়ার্ড এটা মানে কি তা খুব কাছে এটা আবার মোটামুটি একটু ইম্পর্টেন্ট হয়। কেউ ধরলে আপনার মনে করেন গালাগালি হলে তো কিছু কমন গাইল থাকে না নি আমরা, তো আপনি যদি কমেন্ট ধরলে আমি দিলাম স্টুপিড, এখন এই গাইলটা যদি কেউ দিয়ে কমেন্ট বা যে কোনো জায়গা থেকে কি হয়ে যাইব অটোমেটিক ব্লক হয়ে যাইব, এগুলো শো করতো না। তো প্রত্যেকটারও কিন্তু কিছু কমন গাইল গুলা থাকে। আমরা ফ্রিল্যান্সিং এ একটা গাইল আছে কোনটা তাবিজ বাবা, তো তাবিজ বাবা যদি অন্য দিয়া রাখি দিন অটোমেটিক যে যত কমেন্ট করুক অটোমেটিক কি হয়ে যাইব যাইব কি তো স্বাভাবিক। প্রত্যেকটা প্রফেশনের কিন্তু আলাদা কিছু ইয়ে থাকে, এগুলা দেবো 100 কেউ না কেউ করবো, কেউ না কেউ এই কমেন্ট গুলা করবো, এগুলা যদি আপনি এড করে রাখি দিতে পারেন এগুলা বেশিরভাগ না ক্লায়েন্টে খুব খুশি হয়। আপনি ক্লায়েন্টে কইবা যে ইউটিউবে ইনো কিছু অপশন আছে যে অপশন গুলা মানে তোমার দেশের কিছু কমন গাইড গুলা দেও, যদি দেও তো আমি যদি সেট করে রাখি কেউ যদি ও গাইড গুলা দে অটোমেটিক কি হয়ে যাব ব্লক হয়ে যাব, তখন ইয়া ক্লায়েন্টে কিন্তু দে বুঝছেন নাকি তা। তো আপনারা ওই জিনিসটা চাইলে কি তা করতে পারবা করে দিতে পারবা। হ্যাঁ না না ফেসবুকেও তো আছে, পেজও আছে, ফেসবুকেও আপনি পাইবা। আর এগুলা যে এরকম আছে ওরকম আপনারা রাখি দিবা ও জায়গাতে ইয়া কমেন্টস অন ইয়োর চ্যানেল, আর ও জায়গাতে ইয়া আপনি একটা কম মানে ফুল ভিডিওর কমেন্ট গুলা কিতা করে লইতে পারবা, অফও রাখতে পারবা অনও রাখতে পারবা। বিষয় বুঝছেন নাকি একবারে ফুল আপনারা অফ রাখতে পারবা অন রাখতে পারবা। আর ইনো আছে গিয়া কোনটা এগ্রিমেন্ট, এটা তো যেরকম আছে ওরকম থাকবো। এখন আপনারা কইন ব্র্যান্ড চ্যানেলের বিষয়টা বুঝছেন নি কিতা, ব্র্যান্ড চ্যানেল কিতা আর পার্সোনাল চ্যানেল কিতা। আর একটা ব্র্যান্ড চ্যানেলও আমরা কিতার লাগি আমরা পার্সোনাল ভিডিওগুলা ব্র্যান্ড চ্যানেলও আমরা কিতা করমু সুইচ করমু, কিতার লাগে করমু এগুলো এখন তো বুঝছই। যার কারণে আপনার আর প্রথম টার্গেট থাকবো যে কোনো উপায় আপনার ইউটিউব চ্যানেলটা ব্র্যান্ড চ্যানেলও সুইচ করা। আমরা যে প্রথমে যে চ্যানেলটা আমরা কিন্তু করিয়া দিই এটা কিন্তু 100% কিতা থাকে পার্সোনাল থাকে। তো আমরা ফার্স্টে কিতা করবো এটা চেক করবো যে পার্সোনাল না ব্র্যান্ড, যদি ব্র্যান্ড হয় না তো আমরা ফার্স্টে ব্র্যান্ড চ্যানেলটা ক্রিয়েট করবো, ক্রিয়েট করি পার্সোনাল চ্যানেলের সব ভিডিওগুলো আমরা ব্র্যান্ড চ্যানেলও সুইচ মুভ করিয়া নিব 100% পারবা। আপনার ভিডিও সাবস্ক্রাইবার না নিউ করা লাগতো না, নিউ জিমেল দিয়ে লাগতো না, অটোমেটিক কি তুই যাইব সুইচ হয়ে যাইব। করবো 100%, বাট দিন শেষে করি লাভ নাই। তো যদি আপনার তারা যদি আপনার ল্যাঙ্গুয়েজ গুলা না বোঝে, এখন আমার ভিডিও গুলো হচ্ছে বাংলার ভিডিও, এখন আমি যদি এইগুলা ইউএসএ ইউকে করে কোনো লাভ হইব নি, তারা তো কোনো কিওয়ার্ডও বুঝতো না কোথাও বুঝতো না। এখন কইন চ্যানেল এসইওটা আপনারা পারবানি, চ্যানেল এসইও আপনারা পারবানি যদি কইন তে আপনারা এখন আবার প্র্যাকটিস করতে নইলে ডাইরেক্ট এখন ভিডিও এসইও দিতাম কিটা করতাম তে ফার্স্টে ভিডিও দেখুন আপনারা, আমি আপনাদের ভিডিওটা দিই।